আপনি কি জানেন দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবনের ভেতরে হঠাৎ করেই এমন এক বড় পরিবর্তন আনা হয়েছে যা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং ইতিহাস ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিস্তারিত, যেখানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংসদ ভবনের ভেতরের গ্যালারিগুলোর নাম সম্পূর্ণভাবে নতুনভাবে সাজানো হয়েছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন গুরুত্বপূর্ণ ও আপডেটেড খবর আমরা নিয়মিত নিয়ে আসি আপনার জন্য। এবার মূল খবরের দিকে যাই। প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গ্যালারির পূর্বের নাম পরিবর্তন করে মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বীরত্বসূচক সম্মান বীর শ্রেষ্ঠদের নামে নামকরণ করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সংসদ ভবনের অভ্যন্তরে শুধু একটি প্রশাসনিক পরিবর্তনই নয়, বরং স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, যা আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। আগে যে গ্যালারিগুলোর নাম ফুল, নদী বা সাধারণ প্রতীকী নামের সঙ্গে যুক্ত ছিল, সেগুলো পরিবর্তন করে সরাসরি মুক্তিযুদ্ধের বীরত্বগাথার সঙ্গে যুক্ত করা হয়েছে, যাতে সংসদে প্রবেশ করলেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও শহীদ বীরদের আত্মত্যাগের কথা স্মরণ হয়। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। নতুন নামকরণ অনুযায়ী গ্যালারি 3 এর নাম রাখা হয়েছে বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রাউফের নামে, যিনি যুদ্ধক্ষেত্রে অসামান্য সাহসিকতার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। গ্যালারি 4 এর নামকরণ করা হয়েছে বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের নামে, যিনি নিজের জীবন উৎসর্গ করে জাতির প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গ্যালারি 5 এখন থেকে পরিচিত হবে বীর শ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফাইসার মোহাম্মদ রুহুল আমিনের নামে, যিনি নৌবাহিনীতে সাহসিকতার সাথে লড়াই করে শহীদ হন। গ্যালারি 6 এর নামকরণ করা হয়েছে বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের নামে, যিনি সীমান্ত রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আর গ্যালারি 7 এর নাম রাখা হয়েছে বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তাফা কামালের নামে, যিনি যুদ্ধের ময়দানে অসীম সাহসিকতার পরিচয় দেন। শুধু তাই নয়, ভিআইপি গ্যালারি 1 এর নামকরণ করা হয়েছে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে, যিনি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক কিংবদন্তি নাম। অন্যদিকে ভিআইপি গ্যালারি 2 এর নামকরণ করা হয়েছে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে, যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এছাড়া গ্যালারি 1 ও গ্যালারি 2 সাংবাদিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, যাতে গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্ব পালনে আরও সুবিধা পান। এই নতুন নামকরণের মাধ্যমে জাতীয় সংসদ ভবন এখন আর শুধু একটি প্রশাসনিক ভবন নয়, বরং এটি হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের ইতিহাসের এক জীবন্ত স্মারক, যেখানে প্রতিটি গ্যালারি স্বাধীনতার বীরদের গল্প বলে। এই সিদ্ধান্তকে অনেকে দেখছেন একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে, কারণ এর মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়ন কেন্দ্রেই বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বকে স্থায়ীভাবে সম্মানিত করা হয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে যে এই দেশ স্বাধীন হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে, এবং সেই ইতিহাস কখনো ভুলে যাওয়ার নয়। বিশেষজ্ঞদের মতে এমন উদ্যোগ জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করবে এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে উৎসাহিত করবে। সব মিলিয়ে বলা যায়, সংসদ ভবনের এই নতুন নামকরণ শুধু একটি পরিবর্তন নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাস, গর্ব এবং আত্মত্যাগের একটি স্থায়ী প্রতিচ্ছবি হয়ে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।